তাহলে চল আমরা এবার যাত্রা শুরু করি। কিন্তু ভূমি, সাবধানে, এমনিতেই তোর পায়ে চোট লেগেছে, আর তাছাড়া পথে অনেক বিপদও আসতে পারে। তাই হয়নি, তুই চিন্তা করিস না, আমি একদম সাবধানে যাব। আর তাছাড়া তোরা তো আমার সাথে আছিস। সেই বরং ভালো। তাহলে আমরা এখন না, এখন যাবে কি করে? এই রাতের আধারে ওই কেল্লায় যাওয়া খুবই বিপজ্জনক। কিন্তু এখানে থাকলেও তো বিপদ কিছু কমবে না, তার চেয়ে বরং আমরা এগিয়ে চলি। বলছি, আমি একটা কথা বলি তোমাদের, ভোর হতে তো আর বেশি সময় বাকি নেই। তা আজ রাতটা তোমরা বরং এখানেই থেকে যাও, কাল না হয় নিশ্চিন্তে ওই কাকনমালার কেল্লায় চলে যাও। কিন্তু এখানে থাকলেও তো থাক না হয়নি। ওরা তুষার দেশের অনেক কিছুই জানে, তাই ওরা যখন বলছে তখন না হয় আমরা আরেকটু অপেক্ষা করেই দেখি। বেশ, তুই যখন বলছিস তাহলে তাই হোক, অপেক্ষাই করি। শোন, ওদের আর বাধা দিস না, ওদের আমার কেল্লায় আসতে দে। আর যা করার আমি করব, বুঝেছিস? আসছে আসছে ভূমি আর তার সঙ্গী সাথীরা আমার এই কেল্লায় আসছে, আর ওদের মৃত্যু নিশ্চিত। আমার এই কেল্লায় ওদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। এবার ওদের কিভাবে মারবে কাকনমালা, ঠিক করেছো কিছু? পিঁপড়ের মতো টিপে শেষ করে দেব, আমার মায়া শক্তি দিয়ে ওদের ঝলসে দেবো এবার। আবার সেই এক কথা, আমি তোমাকে এই নিয়ে কতবার সাবধান করলাম, শুধুমাত্র শক্তি দিয়ে ওদের শেষ করা যাবে না। তুমি তো বারবার এই একই চেষ্টা করছো আর বারবার ব্যর্থ হচ্ছ। একদম ঠিক কথা। মরণ দশা এবার ওদের মারতে হবে মগজ দিয়ে, বুদ্ধি দিয়ে, ছল দিয়ে, বল দিয়ে নয়। তাহলে তুমি দেখবে ওরা এই প্রাসাদে কিছুতেই নিজেদের রক্ষা করতে পারবে না, কিছুতেই না। কাকনমালার কেল্লায় পৌঁছতে গেলে এই খাদটা পার হতে হবে, কিন্তু এখানে কোনো সাঁকো নেই। সাঁকো থাকুক বা না থাকুক, এই খাদ আমাদের পেরোতেই হবে, পিছু উঠে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শোন ভূমি, আমি আগে পার হচ্ছি, তারপর তোমরা এসো, কেমন? ভূমি, দৌড়ে আয়, ঠিক পারবি। দৌড়ে এসে একটা লাফ মার, এখানে ঠিক পৌঁছে যাবি। চলে আয়। রাজকন্যা, কোনো চিন্তা নেই, আমি জানি আপনি ঠিক পারবেন। হৈমির মতো বোন আর তোমার মতো বন্ধু থাকতে আমার আর চিন্তা কোথায়? বন্ধু? শুধুই কি বন্ধু? নাও, এবার তোমরাও চলে এসো। বাঁচাও, আর যে ধরে রাখতে পারছি না। হাতটা ধরো, শক্ত করে ধরো আমার হাতটা। অগ্নির হাত ধরো, নাহলে আমরা কিচ্ছু করতে পারবো না। হাত ধরো। চেষ্টা করো, চেষ্টা করো, পারবে আরেকটু। তোমরা ঠিক আছে তো? একটুর জন্য খুব ভয় পেয়ে গেছিলাম। তোমরা
বাঁচালে? এ আবার কেমন কথা? তোমরা হঠাৎ করে খাদে পড়ে গেছিলে, আমরা তোমাদের বাঁচাবো না? এই ছেলেমেয়েগুলোকে আমরা সারাক্ষণ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, আর এরা কিনা আমাদেরকে এইভাবে। নিজেদের প্রাণের তোয়াক্কা না করে এরা এইভাবে আমাদের জন্য ঝাঁপিয়ে পড়ে। আমি আমার মনে হয় ওরা এখানেই বিশ্রাম করুক, ওদের আমাদের সাথে যাওয়া দরকার নেই। তোমরা একা একা কেউ যাবে না, আমরাও যাবো তোমাদের সঙ্গে। ওই কাকন মারা কেল্লায় আমরা তোমাদের কিছুতেই একা ছাড়তে পারি না। এবার আমাদের একটাই কাজ, ওই সোনার গাছ থেকে হীরের ফুল আমাদের পেতেই হবে, যেভাবেই হোক না কেন ওই ফুল আমাদের পেতেই হবে। রানীমা, রানীমা, ওই দেখুন ভূমিরা এসে গেছে, এবার আর ওদের রক্ষে নেই। মরতে তো ওদের হবেই। তবে কাকুনমালা, এবার শুধুমাত্র নিজের মায়া শক্তির ওপর ভরসা করে বসে থেকো না, আমি কিন্তু বারবার বলছি। দয়া করে একটু ছলনারও আশ্রয় নাও, তা না হলে ওরা হয়তো। শোনো, এবার আমাকে যেতে হবে। বলেছ, আমাদের কথাটা একটু মন দিয়ে শোনো না। যদি আমার শিকার আমি নিজেই ধরবো। মৃত্যুর দেবী কাকুনমালা কি করে তার শিকারকে শেষ করবে সেটা তোমাদের না বলে দিলেও চলবে। ওই হলো কাকনমালার প্রাসাদ। চলো আমরা ভেতরে যাই। শুভ শক্তি নিয়ে আসছে ওরা আমার কেল্লায়, আসুক একবার মৃত্যু দেবীর আস্তানায়, তারপর ওদের নিয়ে খেলাটা আমি খেলবো। ভূমি, কাকনমালা, কাকনমালা, আরে ভিনদেশী অতিথি, এই তুষারে যে ভিনদেশী অতিথি দেখতে পাওয়া তো পরম সৌভাগ্যের কথা। তোমাদের সকলকেই কাকনমালা সাম্রাজ্যে সাদর অভ্যর্থনা জানাই। সিংহের গুহায় এক বাঘিনীকে সঙ্গে করে আনলে রাজকন্যা ভূমি, আর সাথে আছে তোমার সেনাপতি। বেশ মজা হবে, মজা হবে। তোমাদের তো নাকি নানান ক্ষমতা, তোমাদের এবার চিবিয়ে খুবলে খুবলে শেষ করব। তোমরা তা প্রথম থেকে টেরও পাবে না। তোমাদের এই প্রাসাদে অতিথি হিসেবে পেয়ে আমার আমার যে কি ভীষণ ভালো লাগছে। এ কি কাকনমালা এমন মানুষ? কাকনমালা কালো জাদু জানে, নিজের বোনকে হত্যা করতে গেছিল, এদের এই প্রাসাদ কেড়ে নিয়ে পথে বসিয়েছিল। না, কোনোটাই তো বিশ্বাস হচ্ছে না। আশ্চর্য, এমনটা কি করে হলো? তোমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো দেখছি। ও, আমার এই প্রাসাদ পর্যন্ত আসতে খুব কষ্ট করতে হয়েছে না তোমাদের? হ্যাঁ, চরম বিপদের মুখেও পড়তে হয়েছে। আসলে তোমাদের তো অনেক ক্ষমতা, অনেক শক্তি, তাই না? নইলে আমার এই প্রাসাদে আসা কি সহজ কথা? হঠাৎ ক্ষমতার কথা বলছে কেন? কোন ক্ষমতা? আর বিপদের কথাটা এমন ভাবে বলল যেন ও নিজেই আমাদের বিপদের জন্য দায়ী। না, একটা গোলমাল তো আছে। কাকনমালার এই ব্যবহার খুব অস্বাভাবিক। ও যেমন তেমনটা আমাদের সামনে যেন মেলে ধরছে না। এই ব্যাপারখানা কি বলতো? কাকনমালা ওদের সঙ্গে এইভাবে কথা বলছে কেন? কি তোরা এখানে কেন? এই প্রাসাদ তো তোদের নয়। কিসের জন্য এসেছিস তোরা এখানে? এই রে,
আমাদের মনে হয় তাড়িয়ে দেবে এখন। তাহলে তো এই ভূমিদের আমরা কোনো সাহায্য করতে পারবো না। আসলে ওরা আমাদের খুব সাহায্য করেছিল এখানে আসার সময়। হ্যাঁ, ওরা না থাকলে এই তুষার দেশে আমাদের যে কি হতো কে জানে। বেশ 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 কথা। তোরা ওদের আমার প্রাসাদে নিয়ে এসেছিস, আমার অতিথি করেছিস, আমি খুব খুশি হয়েছি। পুরস্কার দেবো আমি তোদের। তোরা বরং এক কাজ কর, তোরা আমার প্রাসাদে কয়েকটা দিন থেকে যা। তা তোমরা এখানে কি মনে করে কি চুপ করে রইলে যে? এতটা পথ তোমরা কষ্ট করে এসেছো, কি চাও বলো? আমরা উর্মিমালার প্রাণ ফেরত চাই, ওকে তুমি বাঁচাও। হ্যাঁ, দয়া করে তুমি ওকে রক্ষা করো। আমরা জানি তোমার কাছে একটা বিশেষ কাজ আছে, সোনার কাজ, আর আর তাতে ধরে হীরের ফুল। ওই হীরের ফুল নিয়ে না গেলে উর্মিমালাকে বাঁচানো যাবে না। আপনি দয়া করে আমাদের ওই হীরের ফুল দিয়ে দিন। উর্মি তোমার বোন, নিজের বোনের জন্য তুমি এইটুকু করতে পারবে না? আমার বোনকে বাঁচাতে এতটা পথ কষ্ট করে এসেছো? সত্যি সত্যি তোমাদের তুলনা হয় না। না না, আমি তোমাদের আশাহত করব না। হীরের ফুল তোমাদের হাতে আমি তুলে দেব। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। আজকের দিনটা তোমাদের আমার প্রাসাদের আতিথেয়তা গ্রহণ করতে হবে, তারপর রাত কাটিয়ে কাল হীরের ফুল নিয়ে চলে যাবে। আশা করি এই শর্তে তোমাদের কোনো আপত্তি নেই। আপনাকে অনেক ধন্যবাদ, তবে আমাদের হাতে তো বিশেষ সময় নেই, তাই। না না না, সময় নেই বললে কিন্তু শুনবো না। আজকের দিনটা তোমাদের এই প্রাসাদে থাকতেই হবে। শোন, তোদের নিশ্চয়ই প্রাসাদের সব কক্ষ, অতিথি কক্ষ মনে আছে? যা ওদের নিয়ে যা, আর দেখবি ওদের যেন কোনো অসুবিধা না হয়। তুই না, তুই যা। যাও যাও, তোমরা কি বিশ্রাম নাও। যা। তোর উপরে অনেক দায়িত্ব আছে। ওই রাজকন্যার উপরে নজর রাখবি। ও কখন কি ভাবছে, কি করছে, সবটা ভালো করে লক্ষ্য রাখ। আর আমাকে এসে জানাবি, মনে থাকে জানা। মরণ দশা, কি চালটাই না চিলেছ কাকনবালা। যত তাড়াতাড়ি সম্ভব ওদের সবাইকে শেষ করে দিতে হবে। ওই রাজকন্যা আমাকে পুরোপুরি বিশ্বাস করেনি, ওর চোখ দেখে মনে হচ্ছিল। তবে কি জানো মোহিনী, শরীর দাঁড়িয়ে থাকে মেরুদণ্ডের ওপর। সেই মেরুদণ্ডে যদি আঘাত লেগে ক্ষয়ে যায়, তখন কি হবে? আমলজা, মেরুদণ্ড তার মানে? ভূমি 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 ওদের মেরুদণ্ড। ভূমিকে আঘাত করতে হবে, আর ভূমি সব থেকে বেশি আহত হবে যখন সেনাপতির ছেলেটা মরে যাবে। ওই ছেলেটার ক্ষতি হলে ভূমি নিজেই ভেঙে পড়বে। এই, তুই এক কাজ কর, এই অগ্নিকে আমার কাছে ডেকে নিয়ে আয় তো। যা। ঠিক আছে, তোমরা এবার যাও এখান থেকে। আমার খেলাটা আমাকে খেলতে দাও। কি হলো, যাও। রাজকন্যার সেনাপতি নাকি সেনাপতির রাজকন্যা?
একেবারে ঘাবড়ে গেছিলাম। কিন্তু ওদিকে কি হলো? কাকুনমালা কি ওই ছেলেমেয়েগুলোকে? হে, কাকুনমালা কিন্তু ওদের নিয়ে ভয়ানক একটা খেলা শুরু করেছে। এই ভয়ঙ্কর খেলা থেকে ওদের যে কি করে রক্ষা করবো কে জানে। এই জানিস, আমাকে দিয়ে প্রথমে অগ্নিকে খবর দিতে বললো। অগ্নির সঙ্গে কি করতে পারে কে জানে। সে কি? আমরা কি তাহলে কিছুই করব না, চুপ করে থাকবো? উফ, কি যে করি আমার মাথায় কিছুই আসছে না। এই ওরা যদি মানতে না চায় তাহলে? চাইবে, মানতে চাইবেই ওরা, মানতে ওদের হবেই। তবে তার আগে আমাদের নিজের মুখোশ ওদের সামনে খুলে ফেলতে হবে, আমাদের সমস্ত দোষ স্বীকার করে নিতে হবে। কি ভাবছিস ভূমি? জানিস তো মিমি, কাকুনমালার হঠাৎ এই পরিবর্তন আমার আমার কেমন যেন একটা লাগছে। আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এই সেই কাকুনমালা যে নিজের বোনের ক্ষতি চেয়েছিল, নিজের বোনকে মারতে চেয়েছিল। এমনও তো হতে পারে যে কাকুনমালা হয়তো বদলে গেছে, সে হয়তো আর আগের মতো নেই। অগ্নি, তুমি আমাকে একটা কথা বলো, সত্যি যদি কাকুনমালা বদলে গিয়ে থাকে তাহলে এই তুষার পাহাড়ের দেশে সে এখনো কেন একা একা পড়ে আছে? হ্যাঁ, সে তো জানতো তার বোন মৃত্যু পথযাত্রী, তাহলে সে... রাজকন্যা, রাজকন্যা, আমি সবটাই বুঝতে পারছি। আপনার মনে যে প্রশ্নগুলো জমাট বেঁধেছে সেগুলো সব বুঝতে পারছি আমি, কিন্তু একটা কথা ভেবে দেখুন, কাকুনমালা তো নিজেই বলেছে সে আমাদের ওই হীরের ফুলটা আমাদের হাতে তুলে দেবে। তাহলে তাহলে সমস্যাটা কোথায়, কি তাই না? তোমরা কি কিছু বলবে? হ্যাঁ, মানে অগ্নিকে কাকুনমালা একটু ডেকেছে। অগ্নিকে? হ্যাঁ, মানে কাকুনমালার কিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। রাজকন্যা, আমি তাহলে... চলো। এটা কি হলো বলতো? অগ্নিকে হঠাৎ করে কাকুনমালা ভাবে ডেকে পাঠালো, ব্যাপারখানা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। ক্ষমা করে দাও, তোমরা আমাদের দয়া করে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো? কি বলছো তুমি? আর ক্ষমা চাইছই বা কেন? আমরা পাপী, আমরা মহা পাপী। শুরু থেকেই আমরা তোমাদের সঙ্গে ছিলাম যাতে তোমাদের মারতে পারি। আমাদের মারতে পারো? কিন্তু কেন? আমরা আসলে কাকুনমালার সঙ্গী, আর তাই কাকুনমালা আমাদের কাকুনমালা অগ্নিকে ডেকেছে। অগ্নির সাথে যে কি হবে আমরা ভাবতেও পারছি না। না না না, অগ্নির কোনো ক্ষতি হতে পারে না, অগ্নির কোনো বিপদ হতে পারে না। আমি হতে দেব না, অগ্নির কোনো বিপদ আমি হতে দেব না।